সবারই হয়। তিন চার মাস ধরে তো পাইতাছি না, তবে মধ্যে একটুখানি পাইছিলাম, অনেক একেবারে সারাদিনে কারেন্ট থাকে না। হয়তো 10 মিনিট জায়গা থাকে, 2 ঘন্টা 3 ঘন্টার লেগে যায়। এরকম করে বাচ্চারা পড়তে পারে না, মেট্রিক পরীক্ষা দিব, যে সামনে টেস্ট পরীক্ষা, বাচ্চারা পড়ালেখা করতে পারে না। মায় অসুস্থ, মায় মনে করেন একেবারে ইয়ে জায়গা, অনেক গরমে মনে করেন অসুস্থ হয়ে জায়গা। তো এরকম করে কি আমি বলবো আমরা কারেন্ট বিল যাই না? বেশি আছে, বিদ্যুৎ বিল বেশি আছে, প্লাস সারাদিন কারেন্ট থাকে না। ঘন্টায় সারাদিন মনে হয় 3 ঘন্টা কারেন্ট দেয় না। আমাদের এত অবস্থা খারাপ করে লাইছে, ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে লাইতেছে এরা। আমরা এখন কি করবো? ডিজেল স্যারের সাথে কথা বলছি, আমাদের মহল্লা দক্ষিণ কোটগাঁও। হ্যাঁ, আসার পরে ওনারা সবকিছু বললাম, বিস্তারিত জানালাম। যেমন আমরা 1 মাসের উপরে কারেন্ট নিয়ে অনেক ঝামেলা আছে, কারেন্ট পাচ্ছিলাম না, বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না, আমরা নামাজও পড়তে পারি না। মানে নামাজের ওয়াক্ত বেশিরভাগই কারেন্ট থাকে না, তারপরে রাত্রেও থাকে না, মানে রাত 12টার পর থেকে মানে 3 ঘন্টার মতো থাকে না কারেন্ট। মানে 1 ঘন্টা কারেন্ট দিয়ে বা আধা ঘন্টা কারেন্ট দিয়ে 3 ঘন্টা থাকে না কারেন্ট। এইভাবে কি ঘুমানো যায়? এইভাবে কি রাত্রি যাপন করা যায়? আমরা অসুস্থ হয়ে গেছি এই কারেন্ট না থাকার কারণে। আমরা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমরা বিদ্যুৎ পাইতেছি না। গরমে তো থাকা যায় না। কেন? বিএপি লাইনে বিদ্যুৎ থাকে, আমরা সাধারণ মানুষ বলে দেখি আমরা কি বিদ্যুৎ পাবো না? সরকার তো এরকম বৈষম্য সৃষ্টি করতে বলে না। পাশের জেলায় এত সুন্দর আপনার বিদ্যুৎ থাকে, আমরা পাইতেছি না। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, কালকে আমরা আবার সবাই আসবো। এটা কর্তৃপক্ষ যাতে সবাইকে জানায় কি তারা পদক্ষেপ নিচ্ছে। দেখছেন 3/8/2026, সময় কত 11টা 10, চাহিদা কত 120 মেগাওয়াট, আর বিট বরাদ্দ দিচ্ছে কত মাত্র 50। তাহলে কত পার্সেন্ট হলো? আপনি 33%-40%। আমি বলতেছি এইটা হলো একটা সময়ের ব্যাপার। হ্যাঁ, তারপরে নিচে দেখেন, নিচে আবার দিচ্ছে কত 12টা 4। 12টা 4 চাহিদা কত ছিল? 12টা 4 মিনিট। এই যে বরাদ্দ 33 মেগাওয়াট, চাহিদা কত 45 মেগাওয়াট। এই যে চাহিদা এবং বরাদ্দ কিছুক্ষণ পর আপনি চেঞ্জ। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আজকে আর বিদ্যুৎ থাকবে না, আমি তো নিজেই জানি না যে কখন বিদ্যুৎ থাকবে কখন না। এটা লোকা উৎপাদনের উপর নির্ভর করে। যদি উৎপাদন বাড়ে, সাথে সাথে আমাদেরকে বাড়ায় দেয়, আমরা বিতরণ করি। উৎপাদন যদি কমে, সাথে সাথে আমাদেরকে মেসেজ দেয় উৎপাদন কমছে, আপনারা তাড়াতাড়ি কমান, না এটা সব বন্ধ হয়ে যাবে। এখন বিষয়টা হলো এরকম, শুনেন, ধরেন আমার চাহিদা লোক 50 মেগাওয়াট বা 50 মেগাওয়াট চাহিদা, আমি দিন থেকে বরাদ্দ পাইলাম 30 মেগাওয়াট। আমি যদি 30-এর থেকে 31 বাড়াই, সাথে সাথে আপনি সব বন্ধ হয়ে যাবে, টোটাল সব বন্ধ হয়ে যাবে। আর যদি টোটাল বন্ধ হয়ে যায়, ওটাকে বলে ব্ল্যাক আউট। যদি ব্ল্যাক আউট হয়, এইটা চালু করতে আরো 5 থেকে 6 ঘন্টা কমপক্ষে সময় লাগে। এই জন্য আমরা যদি মানে 50-এর উপরে 150 চালাই, আমাদের বলার আগে সাথে সাথে দিক থেকে বন্ধ করে দিই, না হলে টোটাল সিস্টেম নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য এই বিদ্যুৎ এরকম একটা জিনিস যেটা আপনি কেউ ধরে রাখতে পারে না। যেটুকু উৎপাদন হয় সেইটুকু বিতরণ করতে হয়। বুঝ দিলেন, আমরা একটা এলাকাবাসী চলে গেলেন, কিছুক্ষণ পর আবার আরেকটা এলাকা থেকে আসবে। হ্যাঁ, আসবে। আপনি এরকম না যে জনতা থেকে বাচ্চার জন্য এই যে দেখেন, আপনি সবারে জানান, এটা জানানো যাবে না তো। আমরা তো নিজেই জানি না। এই যে দেখেন, এই যে ভিআইপি জায়গায় থাকে। আরে বলতেছি, এই যে দেখেন মাঠপাড়া থাকে, এক মিনিট বিএপি কথা শেষ করতে দেন। এই যে দেখেন আরেকটা মেসেজ দেখেন আপনার, এই যে এই মেসেজটা কত 12টা 38 মিনিটে, চাহিদা কত 120 মেগাওয়াট। দেখছেন বরাদ্দ কত মাত্র 45।